হ্যালো গাইস, দেখো আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে তো সবাই জানো রামনবমী। তো আমরা সেই উপলক্ষেই যাচ্ছি, আমার ননদ, আমি, আমার মেয়ে সবাই মিলে। তো রামনবমী ছিল কালকে, আর আমাদের এখানে প্রত্যেক বছরই একদিন পরে হয়। তো আজকে আমাদের মিছিল বেরোবে, আমরা সবাই মিলে যাবো ওখানে। তো জয় শ্রীরাম এই টুপিটা আমরা পরে নিয়েছি, দেখছো, আমি আমার ননদ। তো এটা তোমার দাদাভাই এনে দিয়েছিল, আর সবার জন্য এনেছে। আর এবার তো প্রচণ্ড রোদ পড়েছে, প্রচণ্ড গরম। আগেবার অত রোদ ছিল না, অত গরমও ছিল না, আমরা তো ভালোই এনজয় করেছি। এবার জানি না কী হবে। তো আমরা তো চলে এলাম সবাই মিলে, এখন একটা ফিল্ডে জমা, মানে সবাই আসবে ওই মাঠে, অনেক বড় মাঠ একটা। তো তারপরে সবাই মিলে যাব। তো আমরা দেখা চলে এসেছি মাঠে। আর দেখো এই যে ঠাকুরটা, এই যে এখানে প্রতিবারই পুজো হয়, আগে রামের পুজো হয়, তারপরেই সব বের হয়। আর আমরা ছাতা নিয়ে আসতে ভুলে গেছি, এত ভাবলাম যে ছাতা নিয়ে আসলে ভালো হতো। আর দেখো কত ভিড়। আর আগের বছর বেশি লোক হয়েছিল, আর তবুও এবছর হয়েছে, তাও মনে হচ্ছে একটু কম। তো আগের বছর বেশি হয়েছিল কেন বলো তো, এই বছর এত গরম, সেই জন্যই হয়তো লোক কম। তো সবাই তো কমলা রঙের ড্রেস পরেছে, আবার কেউ কেউ সাদা পরেছে, কেউ হলুদে পরেছে, সব খুব ভালো লাগছিলো দেখে সবাইকে। আর এত অস্বস্তি লাগছিল, মানে এত গরম পড়েছে, প্রচণ্ড গরম। তো গরমে কিছুই ভালো লাগছিল না, তাও ভাবলাম না যেতে হবে, যতই গরম হোক। আর এদিকে দেখো আমার মেয়ের বান্ধবীর সাথে দেখা হলো। তো 2.5 মাস পর, ওর পরীক্ষার পরে দেখা হয়নি কারোর সাথে। আর শুধু ওরা মেয়ের বান্ধবী না, আমারও বান্ধবী, মানে খুব ভালো, ওদের ব্যবহার খুব ভালো লাগে, আমি বান্ধবীর মতোই মেশি। এই যে দেখছো এই মাঠটা, এটা বিশাল বড় মাঠ। এই মাঠে কিন্তু বাউল মেলা হয়েছিল, মানে এখানেই মেলা টেলা হয়, অনেক বড় মাঠ। আর এই মাঠেই খেলাধুলো হয়, মানে 100 রান বলো, 200 রান বলো, সব কিছু এখানেই হয়। এই যাই হোক, আমরা এখন বেরোচ্ছি। তো এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এখন সবাই বেরোবে। তো এসে দেখি আমার গেটের সামনে তো প্রচণ্ড ভিড়, তোমরাও দেখতে পাচ্ছ। আর তারপরে আমরা এখানে মন্দির গেলাম, শ্মশানকালী মন্দির। এখানে হচ্ছে এটা মন্দির, শ্মশানকালী মন্দির। আর এখানে খিচুড়ি রান্নার ব্যবস্থা হচ্ছিলো, মানে এখানে সবাই যখন আসবে ঘুরে, তখন সবাইকে প্রসাদ খাওয়ানো হবে। তো আমরা তো এখানে এসে আগে ফটো তুলে নিলাম, কেন বলো তো, এখানে একটু ছাওয়া ছিল, আর যে প্রচণ্ড রোদ ছিল, তো ফটো তুলতে পারছিলাম না। সেই জন্য এখানে এসে হালকা হালকা করে ফটো তুলে নিলাম, তারপরে সবাই মিলে বেরোলাম। তো যে রোদের তাপ বেড়ে চলেছে, বেশি দূর তো যেতে পারবো না মনে হচ্ছে, তার চেষ্টা করবো। তো প্রথমে তো মনে হচ্ছিলো লোক কম, কিন্তু এখন মনে হচ্ছে লোক বেড়েই চলেছে, প্রচণ্ড ভিড় হচ্ছিলো। আর এত গরমে তো সিদ্ধ হয়ে গেছিলাম প্রায়। তো তাও সবাই মিলে আনন্দ করে গেলাম। গরম পড়ুক না কেন, বছরে তো একটা দিন, তো যেতে তো হবে যতই কষ্ট হোক। আর রামনবমী বলে কথা। আর তোমাদের কেমন কাটলো রামনবমী, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আমরা তো খুব ভীষণ আনন্দ করলাম এই প্রচণ্ড রোদেও। তো আমাদের এখানে যে খিচুড়ি রান্না হয়, এই বছর আমাদের দুর্ভাগ্যবশত আমরা খেতে পারিনি। তো যাই হোক, আমরা আর বেশি দূর যাবো না। তো অল্প গিয়ে চলে যাব বাড়িতে, প্রচণ্ড রোদ পড়েছে, আর যেতে পারবো না এত রোদে। রাস্তায় রাস্তায় জল দিচ্ছিলো, তো সবাই কানামারি করে জলের বোতল নিয়ে নিচ্ছিলো, আমিও নিয়ে নিচ্ছি একটা। আর সবাইকে জুস দিচ্ছিলো। তো আমার তো খুব ইচ্ছা অযোধ্যা একবার যাওয়ার, তো জানি না কি হবে। তো দাদাভাইকে তো বলেছি কোথাও নিয়ে যাও, না না যাও, কিন্তু আমাকে অযোধ্যায় নিয়ে যাবে অবশ্যই। তোমার দাদাভাই কিন্তু খুব রাম ভক্ত, খুব ভালোবাসে। তো সকাল সকাল তো স্নান টান করে নিয়েছে, আবার একটা নতুন পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে এই রামনবমীতে যাবে বলে, হলুদ কালার, আর পরছে, খুব ভালো লাগছিলো দেখতে। আর এই দেখো যে রামসীতা সেজেছিলো খুব সুন্দর করে, সেজেছিলো খুব সুন্দর লাগছিলো দেখতে। আর আমাদের পাড়া থেকে সেজেছিলো, মানে আমাদের পাড়ারই ছেলে মেয়েগুলো ছিল, সবাই সেজেছিলো রামসীতা। তো আমরা তো এখন সবাই মিলে যাচ্ছি, জানি না কত দূর যাবে, কিন্তু শুনলাম অনেকটা দূরই যাবে, কিন্তু অতটা যেতে পারবো কি না তা চেষ্টা করবো। তারপরে যেতে যেতে আমরা এই দোকানটাতে ঢুকলাম, কেন বলো তো, এত কষ্ট হচ্ছিলো, সেই জন্য এই দোকানটাতে একটু রেস্ট নিলাম দাঁড়িয়ে। আর আমরা তো ওরকম বের হই না, মানে আমাদের কোনো কিছু যদি করতাম তাহলে হ্যাঁ ঠিক ছিল, আমরা তো কিছু করি না, বাইরে হাউস ওয়াইফ যাকে বলে, বাড়িতে থাকতে হয়। তো সেরকমভাবে তো রোদে বের হয় না, আর সে এত কষ্ট হচ্ছিলো রোদে। আর এদিকে দেখো আমার মেয়ের বান্ধবী ওনা দিয়ে মুখ ঢাকছিল, আমার মেয়েও ঢাকছিল। আর আমার ওনা নিয়ে টানাটানি করছিলো সবাই, আমার ওনাটা বড় ছিল একটু। আর গরম যতই হোক না কেন, আমরা কিন্তু সবাই মিলে খুব এনজয় করেছি, খুব মজা করেছি। আর হচ্ছে কী বল, ওনা থেকে এই এত গরম, মানে ওনার মাথায় দিয়ে গরম মানছিল না। আর দেখো যারা ঝান্ডা নিয়ে করছে, তারা তো ভিজে ঝোল হয়ে গেছিলো, আর তাও ওদের কিছু মনে হচ্ছে না, কেন রাম ভক্ত যারা, তাদের কিছু মনে হয় না। আর আমরা দোকান থেকে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে দেখা যাচ্ছিলো কত লোক হয়েছিল, পিছনে আবার গাড়িও আসছিলো, মানে পিছনে এখানে নেতা ছিল। যেহেতু একটা পার্টির ব্যাপার, সেজন্য অনেক পুলিশ এসেছিলো, আর অনেক ফোর্সও এসেছিলো। তো দেখো অনেকে আবার ছাতাও নিয়ে এসেছে, আমরা তো লজ্জা পাচ্ছিলাম যে ছাতা নিয়ে যাবো, কী বলবে লোক, সেজন্য নিয়ে এসেনি। তো দেখলাম তো অনেকেই ছাতা নিয়ে এসেছে। আর ডিজে তো অনেকগুলো ছিল, তার সাথে ডাঙ্কাও ছিল। আর আরেকবার তো খুবই মজা করছিলাম, সবাই মিলে নাচানাচি করে যাচ্ছিলাম, আর ওয়েদারটা খুব সুন্দর ছিল। এই বছরও ভেবেছিলাম যে নাচানাচি করবো, কিন্তু এত প্রচণ্ড রোদ আর সহ্য হলো না, মাথা ব্যথা শুরু করে হয়ে গেছিলো। আর এখানে আমি দাঁড়িয়েছিলাম দোকানে, তো আমি আর যেতে পারলাম না। তো আমি মেয়েদেরকে বললাম তোরা গেলে যা, আমি যাবো না, আমার মুখ জ্বলে যাচ্ছিলো এই রোদে। আমি এখান থেকে ভিডিও করছিলাম, কারণ অনেক বড় লাইন ছিল, অনেক লোক ছিল, প্রচণ্ড ভিড় ছিল।
আর একটা দুঃখের বিষয়, আমার ছেলে আসতে পারিনি রামনবমীতে। কেন বলো, তোর পরীক্ষা চলছে, ও স্কুলে গেছে, ওর খুব মন খারাপ, বলছে তোমরা সবাই যাবো, আমি যেতে পারবো না। তো ও এসে বলেছে যে ও বলেছিল আমি স্কুল থেকে এসে চলে যাব, তো স্কুল থেকে এসে তারপরে ও যাবে। আর এখান থেকে আমি ঘুরে চলে গেছি বাড়িতে, কেন বলো শরীরটা এত খারাপ করছিল, এই জন্য বাড়ি চলে গেলাম। আর ভিডিওটা বেশি বড় করছি না। আর দুঃখের বিষয় এটা থেকে গেলো যে আমি খিচুড়ি খেতে পারলাম না এই বছর। তো হ্যাঁ, তোমার দাদাভাইকে বলেছি যে তুমি একটু নিয়ে এসো। তো আমার শাশুড়ি মা আছে, উনিও যাবে হয়তো, তো উনি নিয়ে আসতে পারে আমাকে। আর ভাগ্যে থাকলে খিচুড়ি তো অবশ্যই খাবো। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এইভাবে আমার পাশে থেকেও। টাটা।